প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো 3.2 অনুশীলনীর আজকে আমরা 2-এর সরল অঙ্কগুলো করব। তো ক নম্বর দেখো, এইটা প্রথমত আমরা 6x-কে ভেঙে নিব। এখানে 7x + 3b অল কিউব মাইনাস 5x + 3b অল কিউব ঠিক থাকবে। আমরা এখানে সূত্র ভেঙে নেব। সূত্র এখানে হচ্ছে যে 3 × 2x, এখানে 7x প্লাস হচ্ছে 3b ইন্টু এখানে হবে 5x প্লাস হচ্ছে 3b। আমরা 6x-কে ভেঙে দিয়েছি 3 × 2x। তারপর দেখো যে আমরা এখন এইটা দেখো, এগুলো সূত্রের মতো পড়ে গেছে। যে সূত্রটা কীরকম, যে আমাদের একটা সূত্র হচ্ছে যে a³ - b³ - 3ab ইন্টু a + b। এটা কাট সূত্র। এটা হচ্ছে a - b হোল কিউবের সূত্রের মধ্যে পড়ে গেছে। তাহলে আমরা এখন এটাকে রাশি দ্বারা প্রকাশ করতে গেলে মনে করে নিতে হবে। মনে করি 7x + 3b = x। তোমরা x এর জায়গায় এও ধরে নিতে পারো, যা খুশি ধরে নিতে পারবা। এবং 5x প্লাস হচ্ছে 3b = y। একটা জিনিস খেয়াল করে নাও, এখানে আমাদের 2x-টা মিলাইতে হবে, বাকিগুলো তো সব মিলাছি। 2x-টা মিলানোর জন্য x আর y হচ্ছে মাইনাস করতে হবে। x - y যদি আমরা করি তাহলে দেখো 7x প্লাস হচ্ছে 3b, x-এর মানটা বসাইলাম, এই যে মাইনাস y-এর মানটা হবে তাহলে 5x, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হবে, কী হবে 3b। তাহলে সমান কী হবে, এখান থেকে দেখো 7x থেকে 5x বাদ দিলে হবে 2x, আর এখানে -3b + 3b কাটা যাবে, তাহলে x - y = এইটা। এখন আমরা এখানে প্রদত্ত রাশি বসাবো। তাহলে প্রদত্ত রাশিটা কি হবে, প্রদত্ত রাশি দেখো যে এটা মানে আমরা x ধরেছিলাম, তাহলে কী হবে x, উপরে ছিল কিউব, এই কিউব, এই যে মাইনাস মাইনাস, আমরা এটাকে কি ধরেছিলাম, এটাকে y ধরেছিলাম, তাহলে কি হবে y³ মাইনাস 3। 2x বলতে আমরা কি, 2x বলতে x - y, আর এইটা 7x + 3b বলতে x ইন্টু 5x + 3b কি ছিল y। এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, x³ - y³ মাইনাস 3xy-টা আগে নিলাম ইন্টু x - y। দেখো তো আমাদের এই সূত্রটার সঙ্গে মিলে গেছে না? যদি মিলে যায় তাহলে কি হবে, a - b অল কিউব। তাহলে এটা সূত্র হবে x - y অল কিউব সমান, দেখো এখন x-এর জায়গায় x-এর মানটা আমরা বসিয়ে দেব। 7x প্লাস হচ্ছে 3b মাইনাস y-এর মানটা কত, 5x প্লাস 3b তার উপরে হোল কিউব। তোমরা দেখো যে আমরা x - y মানটা বসাইছি, তাহলে দেখো আমরা x - y-এর মান যে পাইছিলাম 2x, আমরা এখানে x - y-এর মানগুলো বসানোর পর আমরা ডিরেক্টলি লিখতে পারি 2x লিখতে পারি, কারণ x - y-এর মানটা 2x চলে আসছিল, তার উপরে কী ছিল কিউব। এখন দেখো 2-এর উপরে 3 পাওয়ার মানে হচ্ছে 8x³, এটাই হচ্ছে অ্যান্সার। আবার দেখো তোমরা যে এটা দেওয়া ছিল, আমরা 6x-কে ভেঙে দিয়েছি এখানে, তারপরে কি করলাম, এটাকে আমরা x ধরলাম, এটাকে b ধরলাম, ধরে x - y-টা আমরা বের করে নিলাম। দেখো এই 2x-টা হচ্ছে আমরা বের করে নিলাম x - y করে, তাহলে x-এর মানটা মাইনাস y-এর মানটা এটা যোগ বিয়োগ করলে 2x হয়। আবার দেখো প্রদত্ত রাশিটা এটার সঙ্গে মিলে গেলাম, এটাকে ধরছিলাম আমরা x, তাহলে x³ - y³ মাইনাস 3, তাহলে 2x-এর পরিবর্তে দেখো 2x-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি x - y, তাহলে আমরা 2x-এর পরিবর্তে x - y লিখছি, তারপরে এই মানটা হচ্ছে x, এটা হচ্ছে y। আমরা এটা সুন্দর করে সাজিয়ে নিলাম,
নেওয়ার পরে তোমরা দেখো এটা হচ্ছে এটা সূত্র, আর এক্স ওয়াইয়ের মানটা বসাইলাম, আর এক্স মাইনাস ওয়াইয়ের মানটা ছিল 2x, তাহলে এটা হিসাব করলে হবে 2x, 8x3। এবারে আমরা দেখব খ নম্বর অঙ্কটা। খ নম্বর কী ছিল? a প্লাস বি প্লাস সি অল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি অল কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি এ স্কোয়ার মাইনাস ইন্টু বি প্লাস সি স্কোয়ার। তাহলে খ নম্বর কী ছিল? এ প্লাস বি প্লাস সি অল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি অল কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি কী ছিল? এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এখানে আমরা কি করব? ঠিক আগের ম্যাথটির মতো আমরা ভেঙে দেব। এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব, এখানে মাইনাস 6টাকে ভেঙে দেব। তাহলে 3 ইন্টু 2 বি প্লাস সি, আর এখানে যা ছিল এটা আমরা ভেঙে দেব। তোমরা দেখো এর উপরে স্কোয়ার মাইনাস বি প্লাস সি তার উপরে স্কোয়ার, তাহলে দেখো এটাকে এ স্কোয়ার পুরোটাকে বি ভাবলে বি স্কোয়ার হবে। তার মানে আমাদের একটা সূত্র রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, আমরা এটা এখন এখানে ভেঙে দেব। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দাদা তাহলে এখন দেখো এখানে এ প্লাস বি প্লাস সি অল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি অল কিউব মাইনাস 3 ইন্টু 2 বি প্লাস সি, আর আমরা এটা সূত্রে ভেঙে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এটাকে বি বিবেচনা করছি, আমরা এই সূত্রটা অনুযায়ী ভেঙে দিয়েছি। দেখো এটাকে এ বিবেচনা করছি, এটা বি প্লাস সিকে বি বিবেচনা করছি, তাহলে এ প্লাস বি প্লাস সি, আর এখানে এ মাইনাস বি, প্লাসটা হয়ে যাবে মাইনাস। এখন আমরা মনে করি এ প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে এক্স, এবং এ মাইনাস বি মাইনাস সি সমান সমান ওয়াই। এখন দেখো এখানে 2 ইন্টু বি প্লাস সি আছে, আমরা 2 ইন্টু বি প্লাস সিটা বের করে নেব। এর জন্য এক্স মাইনাস ওয়াই, এ প্লাস বি প্লাস সি, এক্সের মানটা মাইনাস, ওয়াইয়ের মানটা আমরা এখন দিব এ। এই মাইনাস চিহ্নগুলো সব প্লাস হবে, কারণ এখানে এই মাইনাসটা ইফেক্ট করবে, প্লাস বি প্লাস সি। এখন মাইনাসে প্লাসে কেটে যাবে, এখানে ছিল একটা বি আর একটা বি, দুইটা বি, 2b প্লাস একটা সি আর একটা সি, দুইটা সি, তাহলে কত হবে? 2 কমন নিলে বি প্লাস সি। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই সমান সমান কী হবে? 2 ইন্টু বি প্লাস সি। আমরা যখন রাশি প্রকাশ করব তখন 2 ইন্টু বি প্লাস সির জায়গায় এক্স মাইনাস ওয়াই দিয়ে দেব। তাহলে সুতরাং প্রদত্ত রাশিটা কি হবে? আমরা এটাকে এক্স বিবেচনা করছি, তাহলে এক্স কিউব মাইনাস, এটাকে ওয়াই বিবেচনা করছি, তাহলে ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু বি প্লাস সি। 2 ইন্টু বি প্লাস সি বলতে এক্স মাইনাস ওয়াই, আর এটা এক্স বিবেচনা করছি, এটা ওয়াই বিবেচনা করছি, যেহেতু দুটো ইন্টু অবস্থায় তাই এক্স ইন্টু ওয়াই সমান সমান এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 3, এক্স ওয়াইটা আগে নিলাম, এক্স মাইনাস ওয়াইটা পরে নিলাম। এখন দেখো তোমরা যে এটা একটা সূত্রের মধ্যে পড়ে গেছে। কোন সূত্র? যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা কার? এ মাইনাস বি অল কিউবের সূত্র। ঠিক আছে,
তাহলে এখন আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই অল কিউব। এখন এক্স মাইনাস ওয়াই অল কিউব, এখন দেখো আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান কিন্তু আমরা একটা পেয়ে গেছিলাম 2 ইন্টু বি প্লাস সি। তাহলে এখন আমরা এটা এখানে বসাই দিই, 2 ইন্টু বি প্লাস সি উপরে অল কিউব। তাহলে এখন দেখো 2-এর উপরে 3 পাওয়ার মানে কত হয়, 8 বি প্লাস সি অল কিউব। দেখো 2-এর উপর 3 পাওয়ার বলতে 8, আর এখানে বি প্লাস সির উপরে কিউব থেকে যাবে, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো তোমরা আরেকবার বুঝাই দিই অঙ্কটি। এটা ছিল এখানে 6 ইন্টু বি প্লাস সি ছিল, এখানে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার ছিল। তাহলে দেখো আমরা প্রথমত এই 6কে ভেঙে দিয়েছি, 3 দুগুণ 6। তারপরে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা বিবেচনা করে, এটা হচ্ছে এ আর এটাকে আমরা বি বিবেচনা করছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বির মান, তারপরে এ মাইনাস বির মান। তারপরে আমরা মনে করলাম এটাকে এক্স, এটাকে ওয়াই, তারপরে এক্স মাইনাস ওয়াই, আমরা এক্স আর ওয়াইয়ের মান দুটো বিয়োগ করলাম, এ কেটে যাবে, একটা একটা বি, দুইটা বি, একটা আর একটা, দুইটা সি, এখান থেকে 2 কমন নিলাম, বি প্লাস সি। তারপরে আমরা প্রদত্ত রাশি লিখলাম, যাকে যাকে এক্স ওয়াই ধরছি সেই জায়গায় মানগুলো বসাই দিয়েছি। তারপরে দেখো এক্স মাইনাস ওয়াই সূত্র হয়, তাহলে 2 ইন্টু বি প্লাস সি হোল স্কোয়ার। এই মানটা আমরা এক্স ওয়াইয়ের মান বসাইছি, এই যেটা এখান থেকে পাইছি। তারপর 2-এর উপর 3 পাওয়ার বলতে 8 বি প্লাস সি, ঠিক আছে, এখানে কিউব ছিল এটি। তারপর দেখো এরপর যে ম্যাথটি দেখবো আমরা, সেটা হচ্ছে যে গ নম্বর ম্যাথটি। দেখো গ নম্বর এম প্লাস এন সিক্স মাইনাস এম মাইনাস এন সিক্স মাইনাস 12mn ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার। গ নম্বর কী ছিল দেওয়া, এম প্লাস এন তার উপরে 6 মাইনাস এম মাইনাস এন তার উপরে 6 মাইনাস 12mn, এখানে এম স্কোয়ার মাইনাস হচ্ছে এন স্কোয়ার, তার উপরে ছিল হোল স্কোয়ার, ঠিক আছে। দেখো এখন এম প্লাস এন উপরে স্কোয়ার তার উপরে কিউব। দেখো আমরা এটা ভেঙে দিলাম, এই 6কে ভেঙে দিলাম, যে এখানে 2 ভিতরে বাইরে হচ্ছে 3, তাহলে 3 দুগুণ 6 মাইনাস, এখানে সেমভাবে ভাঙবো এম মাইনাস এন, এখানে স্কোয়ার তার উপরে কী হবে কিউব, মাইনাস 3, আমরা 12mnকে ভাঙলাম, 3 ইন্টু 4mn ইন্টু, দেখো এইখানে কিন্তু ভিতরে কিন্তু ভেঙে দেওয়া যাবে, যে ভিতরে কি ভেঙে দেওয়া যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উপরে কী ছিল হোল স্কোয়ার, ঠিক থাকলো। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা ভাঙলাম, এ প্লাস বি বলতে এম প্লাস এন এম মাইনাস এন, তাহলে হোল স্কোয়ার ছিল যে হোল স্কোয়ার। এখন তারপরে দেখো যে এখানে কী ছিল, এম প্লাস এন তার উপরে হোল স্কোয়ার, এখানে কিউব মাইনাস এম মাইনাস এন এর উপরে হোল স্কোয়ার, তার উপরে কিউব মাইনাস হচ্ছে 3 ইন্টু 4mn, এই দুটোর উপরে স্কোয়ার আছে, আমরা আলাদা করে এখন ভেঙে দিয়ে দিলাম, যে এম প্লাস এন উপরে হোল স্কোয়ার ইন্টু এম মাইনাস এন উপরে হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। এখন এইটা একটা সূত্রের মধ্যে পড়ে গেছে, এইটাকে যদি এ বিবেচনা করি, এটাকে যদি বি বিবেচনা করি, তাহলে দেখো পুরোটা মিলে এ যদি হয়, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি আমরা এখানে নিয়ে আসবো ভেঙে। তার আগে মনে করি এম প্লাস এন সমান সমান এক্স, এম মাইনাস এন সমান সমান ওয়াই,
তাহলে সুতরাং স্কোয়ার সহ হবে যে এম প্লাস এন হোল স্কোয়ার সহ এক্স আর এম মাইনাস এন হোল স্কোয়ার সহ হচ্ছে ওয়াই। তাহলে এখন আমরা এক্স মাইনাস ওয়াই যদি বের করি তাহলে কিন্তু এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস ওয়াইয়ের মানটা এম মাইনাস এন হোল স্কোয়ার। এটা দেখো একটা সূত্র আছে আমাদের, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কার সূত্র ছিল? 4ab। তাহলে এখানে 4mn হবে। সূত্রটা তোমাদের দেখাই, যে সূত্রটা এরকম ছিল যে 4ab সূত্রটা হচ্ছে এরকম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এই সূত্রটার এখানে রূপ দিয়ে দিছি, যে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4mn। এখন আমরা প্রদত্ত রাশি দিব। তাহলে প্রদত্ত রাশিটা কি হবে? আমরা এইটাকে পুরোটা কি ধরছিলাম? এক্স ধরছিলাম। তাহলে আমরা এক্স উপরে কী ছিল? কিউব, এক্স কিউব মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার। এই পুরোটাকে আমরা কি ধরছিলাম? বি ধরছিলাম, সরি ওয়াই ধরছিলাম। তাহলে ওয়াই আমরা লিখলাম, উপরে কী ছিল? কিউব মাইনাস এখানে 3 লিখলাম, 4mn। 4mn এর জায়গায় আমরা কি লিখব? 4mn এর জায়গায় এক্স মাইনাস ওয়াই লিখব। তাহলে এক্স মাইনাস ওয়াই লিখলাম। তারপরে এইটা পুরোটা এম প্লাস এন হোল স্কোয়ার সহ কিন্তু আমরা এক্স ধরছিলাম। তাহলে আমরা এক্স লিখলাম, এম মাইনাস এন হোল স্কোয়ার সমান কিন্তু আমরা ওয়াই ধরছিলাম, ওয়াই লিখলাম। এখন দেখো যে এখানে একটু আমরা সাজিয়ে নিই, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 এক্স ওয়াইটা আগে নিলাম ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে? এখন এইটা যদি হয়, তোমরা দেখো এটা কার সূত্র পড়ছে? ঠিক এ মাইনাস বি অল কিউবের। তাহলে এক্স মাইনাস ওয়াই অল কিউব। ঠিক আছে? এখন একটা বিষয় এখানে তোমরা খেয়াল করো যে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান কিন্তু পাইছি। এই যে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কত? 4mn। তাহলে আমরা 4mn বসাইলাম, উপরে কী ছিল? কিউব ছিল। তাহলে ফলাফল এটার কী আসবে? 4-এর উপর 3 যদি পাওয়ার হয় তাহলে কত হয়? 64 ইন্টু এম এর উপরে 3 এন এর উপরে 3। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে? দেখো তোমরা ভালো করে মনোযোগ দিয়ে অঙ্কটি। প্রথমে এম প্লাস এন টু দি পাওয়ার 6 ছিল, মাইনাস এম মাইনাস এন টু দি পাওয়ার 6 ছিল, মাইনাস 12mn ইন্টু এম স্কোয়ার এন স্কোয়ার, আবার উপরে ছিল হোল স্কোয়ার। আমরা কী করব? প্রথমত ভেঙে দিলাম, এম প্লাস এন হোল স্কোয়ার তার উপরে কিউব দিছি, এটাও সেমভাবে ভাঙছি, 12কে ভেঙে দিয়েছি 3 ইন্টু 4mn, 3 4 12mn। এটা হচ্ছে দেখো ভিতরে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, তো ভিতরে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙলাম, তারপরে বাইরে হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিলাম। এখন দেখো যে এই যে এম প্লাস এন হোল স্কোয়ার, এটা ঠিক থাকলো, এটাও ঠিক থাকলো, এটাও ঠিক থাকলো। আমরা এই যে এটা ভেঙে উপরে হোল স্কোয়ার ছিল, আমরা দুই দিকে দুটা আমরা ভেঙে দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে দেখো এম প্লাস এন হোল স্কোয়ার সমান সমান এক্স। ঠিক আছে? এম মাইনাস এন হোল স্কোয়ার সমান সমান ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই যদি হয়, আমরা দেখো মাইনাস করলাম দুইটাই, তাহলে কী হবে? 4mn। তো প্রদত্ত রাশি কী হবে? প্রদত্ত রাশি এটাকে ধরছিলাম এক্স, তাহলে এটা এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 3, 4mn এর মান কত ছিল? এক্স মাইনাস ওয়াই আমরা বসাইলাম, এই যে তারপরে এক্স ওয়াইয়ের মান বসাইলাম। এখন এটা সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর দেখো এটা সূত্র হয়, এর মানটা আমরা বসিয়ে দিলাম এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াইয়ের মানটা 4mn। ঠিক আছে? ধন্যবাদ তোমাদের সকলকে।